বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 120 থেকে 150 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে যেতে পারে কলকাতা সহ উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের কাছে অবস্থান করেছে একটি সুস্পষ্ট নিম্নচাপ, যেটি ক্রমশ আরও ঘনীভূত হয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে বৃহস্পতিবার 14 তারিখ নাগাদ এটি মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এই সিস্টেমের ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং সঙ্গে কোনো জেলায় ঘন্টায় প্রায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতা এবং কিছুটা পূর্ব বর্ধমান, কাটোয়া এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে সন্ধ্যে থেকে রাতের মধ্যে পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা এবং পাশাপাশি বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে কলকাতার দিকে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত দক্ষিণ 24 পরগনার বারুইপুর এবং এদিকে কিছুটা হুগলি, চন্দননগর, হাবড়া, পাশাপাশি খড়দা, কলকাতা, কোলাঘাট, উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে মূলত কিছুটা, দেখুন যদি বৃষ্টি দেখি নিউ টাউন, পানিহাটি, কলকাতা, আমতা, বাগনান, বজবজ এখানে মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এবং পাশাপাশি দশঘড়া এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলিতেও বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা রয়েছে। আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে আরামবাগ সংলগ্ন এলাকায় কিন্তু বৃষ্টি একটা বেশ সম্ভাবনা দেখতে পাচ্ছি, বিশেষ করে খানাকুল, ঘাটাল, পাবা, আরামবাগ, পাশাপাশি চন্দ্রকোনা, আমলাগড়া এবং শালবনী এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানের দিকেও বৃষ্টি হতে পারে। নদিয়া সংলগ্ন এলাকায় বিশেষ করে কিছুটা কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে খুবই হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে এবং পূর্ব বর্ধমান, ঘুষকরা, দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী এখানেও মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। আসানসোল, চিত্তরঞ্জন দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে কিছুটা। আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, হুড়া, দুর্গাপুর, সোনামুখী এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় পাশাপাশি সিউড়ির দিকেও 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। 14 তারিখ বৃহস্পতিবার সকাল থেকেই উত্তরবঙ্গ এবং আসাম সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন 2-1টা জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছুটা পূর্ব বর্ধমান, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। নদিয়া সংলগ্ন এলাকায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছুটা কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন হুগলি সংলগ্ন এলাকায় বিশেষ করে চন্দননগর, পাশাপাশি আরামবাগ এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হুগলির দিকে মূলত কিছুটা আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, পূর্ব বর্ধমান এই সমস্ত এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। খাদড়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। খাদড়ার দিকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু কিছুটা বৃষ্টি হতে পারে মূলত রানীবাঁধ, খাদড়া, হাতিরামপুর, মানবাজার, সিন্ডি, বড়বাজার, বিররা, বন্দোয়া এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলিতে বিশেষ করে পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর এবং কিছুটা বাঁকুড়া এই সমস্ত এলাকায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাঁকুড়ার দিকে মূলত এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে বড়জোড়া, বেলাতর, গঙ্গাজল ঘাটি, শালতোরা, ছাতনা এবং পাশাপাশি যদি আমরা দেখি দুর্গাপুর, কাকসা এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান সংলগ্ন এলাকায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত দুপুর থেকে বিকেলের মধ্যে মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, পূর্ব বর্ধমান এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে পশ্চিম দিকের জেলাগুলিতে বিশেষ করে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত এলাকায় বজ্র
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বীরভূমের দিকে সিউড়ির দিকেও বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা। বৃষ্টি হতে পারে মূলত কিছুটা, যদি আমরা দেখি লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, মল্লারপুর, মহেশপুর, রাজনগর এবং দুবরাজপুর, সিউড়ি এই সমস্ত এলাকার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত কিছুটা দুমকা, অমরাপাড়া, হাঁসদিয়া এই সমস্ত এলাকায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। মুর্শিদাবাদ দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর এখানে খুবই হালকা বৃষ্টি এবং জঙ্গিপুরের দিকেও বৃষ্টি হতে পারে। তবে দমকল, করিমপুর অর্থাৎ নদিয়া সংলগ্ন এলাকায় 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা কিছুটা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। শুক্রবার 15 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, তবে দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত পশ্চিম দিকে 2-1 জেলাতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে দেখুন কিছুটা চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকের বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি এই সমস্ত এলাকায় 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার 16 তারিখ দেখুন সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। মূলত পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টি কিন্তু আশঙ্কা বেশ বেশি থাকবে। বিশেষ করে দেখুন চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই যে কয়েকটি জায়গা রয়েছে এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। খড়গপুর, বালিচক, বেলদার দিকে মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি চন্দ্রকোনা, গোয়ালতর, খাদরা এই সমস্ত এলাকাতেও 2-1 পশলা বৃষ্টি হতে পারে রবিবার। তবে দেখুন যদি আমরা দেখি 17 তারিখ রবিবার কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতা এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা দেখুন শান্তিপুরের দিকে বৃষ্টি হতে পারে। পাশাপাশি কলকাতার দিকে দেখুন যদি আমরা দেখি মোটামুটি কলকাতার দিকে কিন্তু বৃষ্টির আশঙ্কা থাকছে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার জায়গা বিশেষ করে গোসাবা, বারুইপুর, জয়নগর, মাঝিলিপুর, তমলুক, হলদিয়া, কোলাঘাট, উলুবেড়িয়া এই সমস্ত এলাকায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে রবিবার, বিশেষ করে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝিলিপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং কিছুটা সুন্দরবনের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি হলদিয়ার দিকে বৃষ্টি হতে পারে, ডায়মন্ড হারবার, কুলপির দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী এলাকা এদিকে দেখুন পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে তমলুক, মহিষাদলের দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কিছুটা কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, পিংলা, বনগা এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন যদি আমরা দেখি চন্দননগর, হাবড়া, পান্ডুয়া, চাকদা, বনগা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনার দিকে মূলত কিছুটা স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া, কাঁচরাপাড়া এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে শান্তিপুর, কৃষ্ণনগর এবং দেখুন কিছুটা পান্ডুয়া, চাকদা, বনগা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। 18 তারিখ সোমবার থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা একটু কম থাকবে। একেবারে 20 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে কোনো কোনো জেলায় স্থানীয় বজ্রগর্ভ মেঘের ফলে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার 21 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল থেকে দেখুন যদি আমরা দেখি 21 তারিখ বৃহস্পতিবার সকাল থেকে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে এই জঙ্গিপুরের দিকে লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মোরারাই, নোলাটি, সাগরদিঘি এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি মুর্শিদাবাদ সংলগ্ন বিশেষ করে মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। নদিয়ার দিকে মূলত জলঙ্গি, দমকল, করিমপুর, বেলডাঙ্গা, নওয়াদা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি রামপুরহাটের দিকেও বৃষ্টি হতে পারে। মূলত রামপুরহাট এদিকে মল্লারপুর, নলাটি, শিকারিপাড়া, মহেশপুর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে, শান্তিপুর, রানাঘাটের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং উত্তর 24 পরগনার দিকে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দেখুন বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, কিছুটা নদিয়া এই সমস্ত এলাকায় বৃষ্টি হতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে গোসাবা, বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা দেখুন বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে বিশেষ করে পান্ডুয়া, চাকদা, বনগা, চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার 22 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। মূলত কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল থেকে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা দুপুর থেকে বিকেলের মধ্যে বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। 23 তারিখ শনিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকে দুর্গাপুর, পাশাপাশি বাঁকুড়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত দেখুন পশ্চিম দিকে বিশেষ করে কিছুটা পূর্ব বর্ধমান, পাশাপাশি কাটোয়া, বোলপুর, ঘুষখরা, দুর্গাপুর, বাঁকুড়া এবং সোনামুখী এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি হুগলির দিকেও বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। নদিয়া সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে
শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কিছুটা খড়দা, কলকাতা, কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক, বারুইপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকের জেলাগুলোতেও বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টি হতে পারে বালিচক, খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং হুগলির দিকে মূলত আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালতর, চন্দ্রকোনা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। খাদরার দিকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া এই সমস্ত এলাকায় 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়ার দিকেও 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবার 24 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে, সকাল থেকে বৃষ্টি হতে পারে, বিশেষ করে কিছুটা দেখুন চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি আরামবাগ, কতুলপুর, পূর্ব বর্ধমান, পান্ডুয়া, চাকদা, চন্দননগর এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন, হলদিবাড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে গোসাবা, ঝড়খালি, কুমিরমারি, পাশাপাশি বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে ভারী বৃষ্টি, খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, চন্দ্রকোনা, গোয়ালতর এখানে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে চন্দননগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এবং কাটোয়া, ঘুষকরা, বোলপুর, পূর্ব বর্ধমান এবং আরামবাগ এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পূর্ব বর্ধমানের উপর দিকে কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে, সিউড়ি এবং পাশাপাশি দমকল, করিমপুর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা কমবে, তবে উপকূলবর্তী এলাকার দিকে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানে। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।